No, nada, la verdad que cuando nos pusimos 2-0 abajo. বিশ্বকাপ হারানোর কষ্টে মেসির চোখের জল শুকানো আর স্পেনের শিরোপা জয়ের আনন্দ ফুরাবার আগেই নতুন করে আলোচনায় ২০৩০ বিশ্বকাপ। বিবাদে স্পেন মরক্কো, ফুটবলের বাইরে টাকা আর কূটনীতির খেলায় একে অপরকে টেক্কার লড়াই। চতুর্থ মেয়াদে ইনফ্যান্তিনো ফিফার সভাপতির চেয়ারে বসলে ২০৩০ বিশ্বকাপে ৬৮ দলের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত। ফুটবল বিশ্বকাপের শতবর্ষ আসর স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ। ইতিহাসে প্রথম ৩ মহাদেশের ৬টি দেশে ছড়িয়ে পড়বে বিশ্বকাপের উন্মাদনা। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়েতে হবে উদ্বোধনী অনুষ্ঠানসহ কিছু ম্যাচ। মূল আয়োজক হিসেবে থাকছে পর্তুগাল, মরক্কো, স্পেন। এত সমালোচনার ভিড়ে আয়োজক দেশ হিসেবে এবারের বিশ্বকাপে বিরল এক রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ইতিহাসের রেকর্ড সংখ্যক মানুষ টিভিতে দেখেছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এতেই বাঘে নেউলে প্রতিযোগিতায় নেমে পড়েছে স্পেন, মরক্কো। দুই দলই আয়োজন করতে চায় ২০৩০ বিশ্বকাপ ফাইনাল। ১২ ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। স্পেনের দাবি, ইতিহাস, ঐতিহ্য আর ক্লাব ফুটবলের সমৃদ্ধ স্পেনই ফাইনাল আয়োজনের যোগ্য দাবিদার। প্রস্তুত করা হচ্ছে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও বার্সেলোনার ক্যাম্প নু। বার্নাব্যুর ধারণ ক্ষমতা এখন ৮৩,০০০, ক্যাম্প নুর ধারণ ক্ষমতা বাড়িয়ে করা হবে ১,০৫,০০০। বসে নেই শক্তিশালী প্রতিপক্ষ মরক্কো। ফাইনালের কাছে নির্ধারিত কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান ২ স্টেডিয়ামটির কাজ শেষ হলে ধারণ ক্ষমতা হবে ১,১৫,০০০। $১২ বিলিয়ন ব্যয়ে এটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে দুই দেশের কূটনৈতিক চালে। ঠান্ডা মাথায় খেলে চলেছে মরক্কো। বিভিন্ন গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরক্কোর পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া সৌদি আরব ও কাতারের প্রভাবও মরক্কোকে সাহায্য করছে। এবারের বিশ্বকাপে মরক্কো ফ্রান্স ম্যাচে ইনফ্যান্তিনোকে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি প্যাট্রিস মোৎসেপের একসঙ্গে ঘনিষ্ঠ আলোচনায় দেখা যায়। এদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লোসান কঠোর সমালোচনা করেছেন মরক্কোর। চলতি বছর রাবাতে আফ্রিকা কাপের এক ম্যাচে সেনেগালের কাছে মরক্কোর হারের পর গ্যালারিতে সহিংসতা, বল বয়দের আচরণ নিয়ে বিতর্কে ম্যাচ চলাকালে সাময়িক ওয়াকআউট ও উত্তেজনার সৃষ্টি হয়। এমন ঘটনা ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং মরক্কোর ফাইনাল আয়োজন প্রশ্নবিদ্ধ করে বলে জানান লোসান। তবে এ নিয়ে ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। সময়ই বলে দেবে বিশ্ব আসরের এই মেগা ইভেন্টের স্বত্ব কে পাচ্ছে, স্পেন নাকি মরক্কো। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।